আদর্শ বলে রাখি এখন পর্যন্ত আসলে চট্টগ্রামে যে হামলার প্রতিবাদ বামপন্থী নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজকে সিলেটে ঠিক 10 মিনিট আগে কিন্তু আসলে বামপন্থী দলের নেতাকর্মীরা কিন্তু আসলে সিলেটে যেমন তাদের প্রতিবাদে একটি মিছিল করার প্রিপারেশন নিয়েছিল এবং কি মিছিলটি নিয়ে যখন শহীদ মিনার গেট থেকে বের হয় ঠিক মেইন ফটকেই কিন্তু আসলে পুলিশে বাধাই করতে হয় তাদেরকে। আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং কি এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখাচ্ছি যেমন তাদের দাবি হলো যেমন তারা 4টা পর্যন্ত গিয়ে মিছিলটিকে শেষ করে দেবে যেমনটি আমাদেরকে জানিয়েছিল। এখন পর্যন্ত আসলে সেটি দেখা যাচ্ছে না, এখনো পুলিশ কিন্তু ঠিক ব্যানারের সামনেই আছে, কিন্তু এখন পর্যন্ত আসলে কি বোঝা যায় এবং কি যেতে পারবে কিনা না সেটাও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমরা দেখানোর চেষ্টা করছি এবং কি পুলিশে তাদেরকে অনুরোধ করতেছেন যেমন তারা এই মিছিলটি নিয়ে যেন না যায়। অনেক হয়তো উপরের নিষেধাজ্ঞা রয়েছে, এই বিষয়টি নিয়ে হয়তো তাদের সাথে কথা বলতে তারা কিন্তু মানতে নারাজ। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি এই জায়গায় সিলেটের বেশ কিছু নেতাই আছে, যেমন আমরা দেখছিলাম না আবু জাফর থেকে কনকজ্যোতি পাল এবং কি অ্যাডভোকেট সুমন সহ সবাই কিন্তু আছে, তাদেরকে বলতেছে যেমন শহীদ মিনার ভিতরে যাওয়ার জন্য। দেখছিলাম আসলে বামপন্থী দলের নেতাকর্মীদেরকে কিন্তু ইতিমধ্যে শহীদ মিনারের ঠিক মূল ফটকে কিন্তু মিছিল নিয়ে তারা যখন প্রিপারেশন নেই মিছিল করার জন্য, তখনই কিন্তু আসলে পুলিশি বাধায় পড়তে হয় তাদেরকে। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন, আমাকে দেখার করে দেবেন। পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত আসলে তারা মিছিলটি নিয়ে আসলে 4টা পয়েন্টে যাইতে পারবে কিনা না তাও এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। ভাই রাখেন বউ আমরা দেখছিলাম আসলে অনেকেই কিন্তু আসছে যে মিছিলে যুক্ত হচ্ছেন। আমরা এখনো কিন্তু তারা কথাবার্তা বলতেছেন এবং কি পুলিশে যেমনটি শোনা যাচ্ছে যেমন পুলিশ তাদেরকে মিছিল করতে দিবেন না এরকম অভিযোগ করতেছেন বামপন্থী দলের নেতাকর্মীরা, এবং কি পুলিশে বলতেছেন আবার পুলিশ বলতেছেন তাদেরকে যেমন শহীদ মিনার ভিতরে চলে যাওয়ার জন্য হয়তো উপর মহলে নিষেধাজ্ঞা রয়েছে এরকমটি হয়তো বোঝা যাচ্ছে। ঠিক এই জায়গা থেকে শুধু
আমরা যেমনটি দেখছিলাম আসলে বাসদের যে নেতা কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে আছেন এবং কি বাধা করেছেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। তারা মিছিলটি নিয়ে তো একটা পয়েন্টে যেতে চাচ্ছে এবং কি তাদেরকে যাওয়া দিচ্ছে না। পাশাপাশি আমরা বলে রাখি যেমন এখন দেখছি আমরা দেখছিলাম আমরা আবারও লাইভে যুক্ত হব, সবাই পাশে থাকবেন। ক্রাইম সিলেট লাইভে আমি ফরহান আপনাদের সাথে।